এবার বাংলার শিক্ষকদের 20,000 টাকা স্মার্টফোন দেবে সরকার। ডিএআরপি কমিশনের মাঝে এলো বড়সড় আপডেট। কিন্তু হঠাৎ কেন ফোন দেওয়া হবে বাংলার শিক্ষকদের, জানুন। দেশ জুড়ে শুরু হয়েছে জনগণনার প্রস্তুতি, সেই কাজে নিয়োগ করা হবে বাংলার শিক্ষকদেরও। শুধু তাই নয়, সরকারি নির্দেশে আরও বলা হয়েছিল যদি কোনো কর্মী বা শিক্ষক এই কাজে অযথা অনীহা দেখান তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এরই মধ্যে বাঁকুড়ার জেলা শাসকের কাছে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে জনগণনার সমস্ত কাজ এবার একটি বিশেষ সেন্সাস অ্যাপের মাধ্যমে করা হবে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য এই অ্যাপ ব্যবহার করতেই হবে। কিন্তু এখানেই রয়েছে বড় সমস্যা। চিঠিতে দাবি করা হয়েছে এই অ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড 12 বা তার ওপরের ভার্সনের স্মার্টফোনে ঠিকভাবে কাজ করে, অথচ বহু শিক্ষক বা জনগণনার কর্মীর কাছে এখনও সেই ধরনের স্মার্টফোন নেই। ফলে শুধুমাত্র সরকারি কাজ করার জন্য তাদের নতুন ফোন কিনতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে বর্তমান বাজারে অ্যান্ড্রয়েড 12 সমর্থিত একটি ভালো স্মার্টফোনের দাম প্রায় 20,000 টাকা বা তারও বেশি। এই অতিরিক্ত খরচ বহন করা অনেক কর্মীর পক্ষে সম্ভব নয়। এই কারণে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে যাদের জনগণনার কাজে নিয়োগ করা হবে তাদের সরকার যেন অ্যান্ড্রয়েড 12 সমর্থিত স্মার্টফোন অথবা ট্যাবলেট সরবরাহ করে। চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে যে প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এই দাবির পর থেকে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন যদি সত্যি জনগণনার কাজ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হয় তাহলে হয়তো সরকার নির্দিষ্ট কর্মীদের প্রয়োজনীয় ডিভাইস দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে স্মার্টফোন বা ট্যাব দেওয়ার বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নির্দেশ জারি করা হয়নি। অর্থাৎ বিষয়টি এখনো দাবি এবং আলোচনার পর্যায়ে রয়েছে। এদিকে অনেক শিক্ষক ও কর্মীর বক্তব্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা ছাড়া এই কাজ করা বাস্তবসম্মত নয়। অন্যদিকে সরকারি নির্দেশে জনগণনার কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। আগের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছিল সরকারি দায়িত্ব পালনে অযথা অনীহা দেখালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এই কারণে এখন প্রশ্ন উঠছে প্রয়োজনীয় ডিভাইসের ব্যবস্থা না হলে মাঠ পর্যায়ে জনগণনার কাজ কিভাবে হবে। অর্থাৎ আপনাদের কি মনে হয় সত্যি কি ফোন দেবে সরকার? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।